বীরভূম জেলার রাজনগর হাই স্কুল তার প্রধান শিক্ষক শ্রী কৌশিক দত্ত গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি লেটার হেডে অল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমে যারা পারিশ্রমিক না নিয়ে পার্ট টাইম আংশিক বিষয়ের শিক্ষকের জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকা থেকে, যাতে যারা যোগ্য ওই রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানে যারা যোগ্য তারা যাতে এসে পড়ান। কারণ গত 2022 সালে উৎসশ্রীতে যে টিচার ছিলেন, শিক্ষক শিক্ষিকা, তারা চলে গেছেন। কয়েকজন চলে যাওয়ার জন্য শূন্যপদ রয়েছে, আজও পূরণ হচ্ছে না 2024 সালে। এবং সেখানে 70 জনেরও বেশি ছাত্র প্রতিটি ক্লাসে ক্লাস 11 এবং 12-এ আলাদা করেই পড়াশোনা করছে। এই ছাত্রছাত্রীদের পড়াবেটাকে ওই সাবজেক্টের টিচার না থাকলে অন্য কেউ প্রভিশনাল ক্লাস নিয়ে তা মেকআপ করতে পারে না। কি দাঁড়াচ্ছে, দীর্ঘদিন ধরে এরকম গ্রামীণ বিদ্যালয়গুলোর অবস্থা করুণ থেকে করুণতর এবং করুণতম জায়গায় যাচ্ছে। আমরা চোখের সামনে দেখছি, আদালতও দেখছে, বিচার করছে, কিন্তু কোনো সমাধান সূত্র আমরা পাচ্ছি না। আমরা চাইছি অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাই। এরকমই বহু জায়গায় আছে যেখানে আমরা দেখেছি যে তাদের উচ্চ মাধ্যমিক বিভাগ পর্যন্ত আছে, 8টা সেকশন চলছে, মাত্র ইনক্লুডিং HM মাত্র 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তা দিয়ে চলে? বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিক্ষিকা না থাকাতে 10% মতো জায়গায় নেমে গেছে বিজ্ঞান শাখা নিয়ে পড়া ছাত্রছাত্রীদের। কি অবস্থা দাঁড়াচ্ছে? কেউ ভাবছে কি মধ্যশিক্ষা পর্ষদ চুপচাপ রয়েছে, সারা বছর একটা পরীক্ষা নেয় আর কিছু ওই মেজদার মতো দাদাগিরি করে এবং সেখানে কিছু মুজলেখা নিয়েই তারা ক্ষান্ত থাকে। প্রধান শিক্ষক শিক্ষিকাই তাদের কাছে টার্গেট হয়ে যান। সিলেবাস, পঠন পাঠন এ নিয়ে তারা সারা বছরে কোনো চিন্তা করে না। আমরা যদি দেখি শিক্ষা দপ্তর, তারা এই দুর্নীতির অংশকে আলাদা করতে গিয়ে, ঠিকঠাক করতে গিয়ে বাকি অংশটাও কাটিয়ে দিচ্ছে। একটা বিরাট অংশ জেলে চলে গেছেন। আমরা জানি না এর ভবিষ্যৎ কি, এখান থেকে মুক্তির উপায় কি। অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নিয়োগ চাই, না হলে পরে একটা প্রজন্ম ধ্বংস হতে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে। এরকমই কৌশিক দত্তের যে করুণ আবেদন, প্রধান শিক্ষক মহাশয়ের যে করুণ আবেদন, সেই আবেদন আমাদের সমাজের কোন দিকটাকে ইঙ্গিত করছে? কেন তারা বিদ্যালয়ে আসবে এই 10,000 টাকার ট্যাবের জন্য, কন্যাশ্রীর 25,000 টাকার জন্য? শিক্ষার কোনো দরকার নেই, এটা নিয়ে কোনো ভাবনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য কমিটির পক্ষ থেকে আবেদন থাকছে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।